কথা বলেছিলেন, যদি লাইন বরাবর হয়, ওটা যদি গ্লোবিউলার হতো তাহলে কি ধরনের ঘটনা ঘটতো? কি হইলে? আয়রন সালফেট ফর্মেশন, হ্যাঁ, ওটা যদি গ্লোবিউলার ফর্মে হতো তখন। গ্লোবুলার হইলে দেখো যে তুমি একটা জিনিস খেয়াল করো। একটা কাগজ, কাগজ না, একটা ফয়েল, পলিথিনের একটা ফয়েল। এই ফয়েলের, মনে করো 1 মিটার বাই 1 মিটার একটা ফয়েল, আমি একে গড়িয়ে ফেললাম, মেল্ট করে ফেললাম। ওহো, তোমাদের তো- যাই হোক, মেল্ট করে ফেলেছি। মেল্ট করলে কি হবে? জাস্ট ওয়ান ড্রপ অফ মেটেরিয়াল, ঠিক কি না? জি স্যার। সেম থাকে না। সেই ওয়ান ড্রপ অফ মেটেরিয়াল তোমার হোল ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া কোনো একটা পয়েন্টে থাকবে। জি স্যার। আর যদি এই পলিথিন ফয়েলটা যদি আসলে লাইন বরাবর, এটা কিন্তু আসলে ফয়েলটা কিন্তু লাইন বরাবরই আছে, 2 ডাইমেনশন, তাই না? জি। 2 ডাইমেনশন। তাহলে 1 মিটার বাই 1 মিটার ক্রস সেকশনকে সে কিন্তু কাভার করতে পারে। ঠিক আছে। জি স্যার। এখন মনে করো 1 মিটার বাই 1 মিটার একটা ব্লুম, সেই ব্লুমের একটা লাইন বরাবর যদি ব্যাড লাক হয়, আমি সবসময় বলি যদি ব্যাড লাক হয়, আর ব্যাড লাক হয়েই থাকে, এটা র্যান্ডম প্রসেস, কখনো লাক ফেভার করে কখনো করে না, বাট এটা মাঝে মাঝে করবে না, এটাই নর্মাল। তো যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে হোল ক্রস সেকশন এরিয়া অথবা টোটাল ক্রস সেকশনাল এরিয়ার একটা ম্যাক্সিমাম পোর্শন, বেশিরভাগ এরিয়া যদি কাভার করে ফেলে, রেস্ট অফ দা সেকশনে যেখানে মেটেরিয়ালস আছে, স্টিল আছে, সেইটুকু কিন্তু নট সাফিসিয়েন্ট টু ক্যারি দ্য লোড। জি স্যার। তখন ওখান থেকে এটা ছিঁড়ে যায়। কারণ গত ক্লাসে বলেছিলাম যে আসলে এই যে হট ওয়ার্কিং করার সময়, হট ওয়ার্কিং করার সময় যে টেম্পারেচারে আমরা হিট করি, সেই টেম্পারেচারে বিলেটের আসলে টেন্সাইল স্ট্রেংথ ইজ ভেরি ভেরি লো। এটা পার্সেন্টেজে কম্পেয়ার করার মতো না উইথ দা স্টিল অ্যাট রুম টেম্পারেচার। তো এই কারণে যদি গ্লোবাল ফর্মে থাকে, তাহলে সে সামান্য ক্রস সেকশনাল এরিয়ার সামান্য একটা জায়গাকেই এফেক্ট করে, বাট সারাউন্ডিং এর বেশিরভাগ জায়গায় মেটেরিয়ালস এর ভিতরে বন্ডিং থাকে, তার কারণে ওই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। জি আচ্ছা স্যার।